চলো এবার আমরা তিনের যে ম্যাথটা এটা একটা কলাম দিয়েছে, ম্যাথ দ্য কলাম এ উইথ কলাম বি, দুটো কলাম দিয়েছে এ বি, ম্যাথ করব। দেখি এবার 10 নম্বর দিয়েছে, ঠিক আছে, 5টা করে আছে এবিসিডি, 2 নম্বর করে 10টা নাম্বার আছে এখানে। কিভাবে করছি দেখো, বলছে লিপি ইজ এক্সাইটেড। এবার ডান দিকে দিয়েছে মনসুস ডটার মেড অফ বার্ন ক্লে ইনসাইড মনসুস শপ টু বাই মাছ টু বি এট দ্য ফেয়ার। যদি তুমি ভালো করে পড়ে থাকো তাহলে দেখবে লিপি ইজ এক্সাইটেড টু বি এট দ্য ফেয়ার, ফেয়ারে গিয়ে কিন্তু সে এক্সাইটেড হয়েছিল। দেখো সাম পিপল গ্যাদার্ড, সাম পিপল কিছু লোক জমা হয়েছিল কোথায়, টু বাই মাছ ইনসাইড মনসুস শপ মেড অফ বার্ন ক্লে মনসুস ডটার টু বাই মাছ, है ना, टू बाय मार्क्स। लिपि मीट्स रुबिना, लिपि রুবিনাকে সাক্ষাৎ করলো, দেখা করলো বা দেখতে পেলো কোথায়, এটা হচ্ছে ইনসাইড মনসুর শপ, মনসুরের দোকানেই দেখতে পেয়েছিল। মনসুর সেলস ডলস, মনসুর ডল বিক্রি করছিল, সেটা কিসের তৈরি, মেড অফ ক্লে, মেড অফ ক্লে। তারপরে দেখো রুবিনা ইজ মনসুরস ডটার, রুবিনা ইজ মনসুরস ডটার। তাহলে আমরা তিনের দাগে কোশ্চেনটা সলভ করে দিলাম, কলাম এ কলাম বি ম্যাচ করে ফেলেছি। তোমরা এটা বইয়ে পড়েছো, দেখবে বইয়েরই কোশ্চেন, কিন্তু তোমাকে মনে রাখতে হবে, বইটা বারবার রিভাইজ করতে হবে, নিশ্চয়ই পারবে, ঠিক আছে। চলো 4 দাগে দেখো কি বলছে, সিলেক্ট দা অড ওয়ান আউট। অড মানে হচ্ছে কি বিজাতীয়, মানে একই জাতের যেটা নয়। ধরো তোমাকে 3টে শহরের নাম দিয়েছে আর একটা দেশের নাম দিয়েছে, তাহলে দেশটা কি হয়ে গেল, অড হয়ে গেল এখানে, ঠিক আছে। জায়গার নাম তুমি 4টাই পাচ্ছ, কিন্তু এটা দেশের নাম আর 3টে শহরের নাম, তাহলে তোমার বাদ হয়ে গেল, রাজ্যের নাম দিতে পারতো, ঠিক আছে। তাহলে সেইভাবে তোমাকে অড ওয়ান আউট করতে হবে। এখানে দেখো কিভাবে করবে, আন্ডারলাইন দিয়ে দাও, দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা। দিল্লি একটা শহরের নাম, দিল্লি একটা শহরের নাম, কলকাতাও শহরের নাম, ঠিক আছে, পাটনাও শহরের নাম, ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল এর নাম, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রাজ্যের নাম, তাহলে ওয়েস্ট বেঙ্গলকে গোল করে দিলাম, ওয়েস্ট বেঙ্গল অড হয়ে গেল। নেক্সট দেখো কি, টাইগার, বিয়ার, ফক্স, ভালচার। টাইগার, বিয়ার, ফক্স, এই তিনটে কি, এগুলো হচ্ছে অ্যানিম্যাল, এগুলো কি, এগুলো পশু, তাহলে এগুলো হবে না। ভালচারটা হয়ে গেল আলাদা, ভালচারটা একটা পাখি, তাই না, কি বাংলা কি, ভালচারের বাংলা শকুন। ওকে, নেক্সট চলো, হেন, প্যারট, পিজন আর স্কুইরাল। তাহলে হেন পাখি, প্যারট পাখি, পিজন পাখি, স্কুইরাল, স্কুইরাল কি পাখি না, তাহলে স্কুইরালটা হয়ে গেল। ওকে, কাঠবিড়ালি, স্কুইরাল। ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ। ক্রিম, মিল্ক, ওয়াটার, ঠিক আছে, আমরা সাধারণভাবে ব্যবহার করি। সিরাপ, সিরাপটা একটা ওষুধ হিসেবে ব্যবহার হতে পারে, এরকম ভাবে ভাবতে পারো। আবার ভাবতে পারো যে তরল হিসাবে, এগুলো লিকুইড, সিরাপ লিকুইড, ওয়াটার লিকুইড, মিল্ক লিকুইড। ক্রিমটা কি লিকুইড না, এটাও ভাবা হতে পারে কিন্তু। তাহলে এখানে কি করা হয়, তোমাদের বইয়ের সময় কি করেছিলেন, ক্রিম করেছিলেন। যদি এইভাবে ভাবি সাধারণ খাদ্য হিসেবে যখন ভাববো, তাহলে হয়তো সিরাপ মনে হতে পারে, কিন্তু লিকুইড যদি ভাবি তাহলে ক্রিমটা কিন্তু লিকুইড নয়, লিকুইডের থেকে একটু সলিড ফর্মে ক্রিম থাকছে, ঠিক আছে, একটু সলিড, সলিড নয়, ঠিক আছে, তার থেকে একটু বেটার ফর্মে আছে। ভেসেল, ভেসেল, শিপ, বোট, ভ্যান। ভেসেল কি, ভেসেল হচ্ছে জলে ভাসমান একটা ছোট পাত্র, ঠিক আছে। শিপ, এটাও ভাসমান, এটাও ভাসমান, তার মানে হচ্ছে জলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারছে তোমাকে জলপথে। আর এখানে ভ্যান, ভ্যান হচ্ছে সড়ক পথে ব্যবহৃত যান, বুঝা গেছে। তাহলে অড ওয়ান আউট 4 গুলো করে ফেললাম আমরা। প্রত্যেকটার জন্য কিন্তু 5টা ছিল, 5টার জন্য কিন্তু 1 নাম্বার করে ছিল, 5 নাম্বার ছিল এটাতে। এইবার চলো একটা কবিতা পড়া আছে, কবিতাটা আমরা পড়েছি, ফিল দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রাইম। এই কবিতাটা আমরা পড়েছি, কবিতার নাম কি দেখি, নাম যদি না পারি এগুলো তো পারতে হবে, পড়তে হবে ভালো করে, তবে হবে। If all the dash were papers, if all the dash were papers and all the seas were dash, if dash the trees were dash and cheese, কি হবে, if all the, এখানে কি বলবে,
ওয়ার্ল্ড। দেখো তোমাদের বইয়ের 43 পেজে পাবে কবিতাটা। If all the world, if all the world were paper, কবিতা হবে না, ছোটটা নাম দিয়েছে রাইটার। If all the world were papers and all the sea were ink, I-N-K, কালি যদি হয়, গোটা পৃথিবীটা যদি পেপার হয়, লেখার খাতা যদি হয়, পাতা যদি হয়, আর সমস্ত সমুদ্রটা যদি ইঙ্ক হয়, কালি হয়, if dash the trees, if all the trees, যদি সমস্ত গাছগুলো যদি were dash and cheese, were bread and cheese, bread, B-R-E-A-D, bread and cheese যদি হয়, এইভাবে আরেকটা নিশ্চয়ই থাকবে, পাঁচটা একদম আরেকটা যদি থাকবে, what should we have to drink, D-R-I-N-K, তাহলে আমরা কি পান করব? যদি সারা ওয়ার্ল্ডটাই, সারা পৃথিবীটাই যদি খাতা হয়ে যায়, পাতা হয়ে যায়, আর যদি সমুদ্রের জল যদি ইঙ্ক হয়ে যায়, সারা সমুদ্রের জল, if all the trees, সারা গাছগুলো, সমস্ত গাছগুলো যদি ব্রেড এন্ড চিজ, যদি ব্রেড আর চিজ হয়ে যায়, what should we have to drink, তাহলে আমাদের ড্রিঙ্ক করার জন্য কি থাকবে? তাহলে আমরা কি ড্রিঙ্ক করব? ঠিক আছে, তাহলে আমরা কি পান করব? এটার জন্য আমরা দেখো পাঁচটা কোশ্চেনের উত্তর আমরা করে ফেললাম। কবিতাটা কিন্তু মনে রাখতে হবে, if all the world were paper, তাহলে এই কবিতাটা যে পড়বে সেটা কিন্তু নয়, যে ছড়াগুলো বা রাইমগুলো আছে, পয়েন্টগুলো আছে, একটু ভালো করে দেখতে হবে, তবেই তুমি উত্তরগুলো করতে পারবে। ওকে, আমরা 6 নম্বর কোশ্চেন থেকে আলোচনা করছি। প্রথম বলছে আন্ডারলাইন দ্য নিউট্রাল জেন্ডার ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সে কি করতে হবে? নিউট্রাল জেন্ডার কে আন্ডারলাইন করতে হবে। নিউট্রাল জেন্ডার কি জিনিস? জেন্ডার আমরা পড়েছি, জেন্ডার দেখবে ম্যাসকুলাইন জেন্ডার, যেগুলো ছেলেদের, ঠিক আছে, ছেলেদের জন্য আমরা ম্যাসকুলাইন জেন্ডার এম ব্যবহার করছি, ছোট করে ম্যাসকুলাইন। মেয়েদের জন্য আমরা ফেমিনাইন জেন্ডার ব্যবহার করছি, ফেমিনাইন জেন্ডার, ঠিক আছে। আর ছেলে মেয়ে যেগুলো বুঝতে পারা যাবে না, তাদের জন্য আমরা কমন জেন্ডার ব্যবহার করছি, উপলিঙ্গ বলছে বাংলাতে। আর একটা আছে নিউট্রাল জেন্ডার, নিউট্রাল জেন্ডার ব্যবহার করছি, NEUTER, ঠিক আছে। 4 রকম জেন্ডার হচ্ছে, এটা হচ্ছে ছেলেদের, ঠিক আছে, বা পুরুষদেরকে বলছি আমরা ম্যাসকুলাইন জেন্ডার। 2 হচ্ছে ফেমিনাইন জেন্ডার, যেগুলো স্ত্রীদের বোঝাচ্ছে বা মেয়েদের বোঝাচ্ছে। 3 নাম্বার যেটা হচ্ছে কমন জেন্ডার, স্ত্রী পুরুষ দুটোকে বোঝাতে পারে কমন জেন্ডার। যেমন ধরো টিচার কি হবে? টিচার বলতে আমরা ছেলে টিচারও বুঝি, মেয়ে টিচারও বুঝি। ডক্টর ছেলে টিচার, ছেলে ডক্টর আর মেয়ে ডক্টর দুটোই হতে পারে, সেই জন্য এগুলো কমন জেন্ডারের দিকে যায়। আর নিউট্রাল জেন্ডার যেগুলোতে তোমার কোনো এরকম বাংলা নাম হচ্ছে ক্লিবলিঙ্গ, কিন্তু আমরা যেটা ভালো করে বুঝতে গেলে যেটা বোঝায়, যেটা যার প্রাণ নেই, সেই সমস্ত জেন্ডারগুলো, সেগুলোকে জেন্ডার হিসেবে ধরা হয়েছে, সেগুলোকে আমরা ক্লিবলিঙ্গ বা নিউট্রাল জেন্ডার বলি। এবার দেখো কি বলছে, দ্য ওল্ড ওম্যান সোয়েপ্ট উইথ হার ব্রুম। এখানে সোয়েপ্ট উইথ হার ব্রুম কি দিয়ে? ঠিক আছে, ব্রুম দিয়ে, তার ব্রুমের তলায় দাগ পড়বে, আন্ডারলাইন করেছে ব্রুম, ব্রুমটা হবে তোমার নিউট্রাল জেন্ডার। there was dust everywhere, dust এখানে হবে নিউট্রাল জেন্ডার। the teacher is writing on the blackboard, where? on the blackboard, নিউট্রাল জেন্ডার। I write with this pen, এই পেন দিয়ে আমি লিখছি, নিউট্রাল জেন্ডার। she lived in a mud hut, এই হাট হচ্ছে নিউট্রাল জেন্ডার। তাহলে এইগুলো তোমাকে দাগ দিতে বলা হয়েছে। 6 নম্বর কোশ্চেন হয়ে গেল। প্রত্যেক কোশ্চেনে 5টা কোশ্চেন ছিল, 5টা কোশ্চেনে 2 নম্বর করে 10 নম্বর এখানে সলভ হয়ে গেল।